আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি এসএসসি 2023 ঢাকা বোর্ডে 7 নম্বরে যে সৃজনশীলটা আসছিল সেই সৃজনশীলটা আজকে আমি সমাধান করব। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে চলুন আমরা বেশি আলোচনা না করে 7 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো এখানে x = cosec থিটা এবং y = sec থিটা এবং জেড ইকুয়াল কত টেন থিটা। দেখো এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে। আর ক নম্বর অঙ্কটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। চলুন সমাধান করা যাক। দেখো এখানে ক নম্বর অঙ্কটা দেওয়া আছে tan 90° মাইনাস a ইকুয়াল কত √3 হলে এর মান কত। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলুন আমরা সমাধান করি। দেখো এখানে হচ্ছে ক নম্বর, তাহলে এখানে দেওয়া আছে tan 90°, তাহলে tan 90° মাইনাস এ ইকুয়াল দেওয়া আছে কত, √কত 3। তাহলে আমার দেখো এদিকে যা আছে তাই থাকবে, tan 90° মাইনাস এ, তাহলে ইকুয়াল দেখো এদিকে যেহেতু tan আছে এদিকেও তোমাদেরকে বুঝতে হবে tan কত ডিগ্রির মান, √3। তাহলে tan 60° মানে হচ্ছে কত, √3। তাহলে √3 পরিবর্তে tan 60° বসে দেওয়া যায়। এখন দুই ভাগ থেকে যদি আমরা tan বর্জন করি, দেখো এই tan আর এই tan কাটা, এখন থাকতেছে কি এখানে দেখো 90° মাইনাস এ, তাহলে এদিকে থাকতেছে 60°। তাহলে বা দেখো 90° মাইনাস প্লাস 60° দিকে আমি যদি এইদিকে আনি তাহলে মাইনাস কি 60°, এদিকের মাইনাস এটা যদি আমি কি ডান ভাগে পক্ষান্তর করি তাহলে হবে কি প্লাস এ। তাহলে এখন দেখো পড়াচ্ছি, দেখো 90° থেকে 60° বাদ দাও, থাকতেছে এখন কত 30°। তাহলে এইদিকে থাকতেছে এ, তাহলে সুতরাং তাহলে এ ইকুয়াল কত 30°। তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে কি করলাম, এখানে tan 90°, তাহলে এখানে দেখো tan 90° মাইনাস এ ইকুয়াল টু √3। তাহলে এদিকে যা আছে তাই। এখন এই √3 পরিবর্তে তোমাদেরকে আনতে হবে এখানে tan 60°। আমরা জানি tan 60° মান √3 হয়। এই √3 পরিবর্তে tan 60° আমি বসে দিলাম। আর দুই পাশ থেকে tan যেহেতু আছে তাহলে tan বর্জন করে দাও, তাহলে থাকে এখানে কত 90° মাইনাস এ, এদিকে থাকতেছে 60°। তাইলে আমি এখানে যেহেতু এখানে এর মান কত, এর মান কি বের করতে বলা হয়েছে, তাহলে আমি এখানে কি করব, তাহলে 90° এই প্লাস 60° পক্ষান্তর করলে যদি বামে আনি তাহলে হবে মাইনাস 60°। এই মাইনাস এটা ডান পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে কি হবে কি প্লাসে, তাহলে 90 থেকে 60 বাদ দাও কত 30° এখানে থাকতেছে এ। তাহলে সুতরাং এ এগুলো কত 30°। তাহলে এখানে এর মান কত, তাহলে এর মান নির্ণয় করা হলো। তাহলে চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করে দেখো। দেখো খ নম্বর অঙ্কটা এখানে বলা আছে x + 1/z ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে cos θ ইকুয়াল স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। দেখো আমাদেরকে x + 1/z ব্যবহার করে এই cos θ এটা আমাদের কি প্রুফ করতে হবে। তাহলে চলুন আমরা এখন খ নম্বরটা সমাধান করি। দেখো তাহলে এখানে চাইলে এখানে আমি লেফট সাইড দেই, লেফট সাইড, তাহলে এখানে থাকতেছে এক্স 1 বাই কত জেড, এদিকে থাকতেছে এ। তাহলে এখন মান বসা দাও। দেখো বা এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে cosec থিটা, এখানে মাঝখানে হচ্ছে প্লাস 1, জেড এর মান হচ্ছে কত, জেড এর মান হচ্ছে tan থিটা, এদিকে থাকতেছে কত এ। তাহলে দেখো এখানে থাকতেছে cosec থিটা, আমরা 1/tan সমান লিখতে পারি কি cot থিটা, tan এর সূত্র হয় cot, এদিকে থাকতেছে a, বা cosec থিটা সমান লেখা যায় 1/sin থিটা প্লাস cotকে ভাঙলে পাওয়া যায় cos/sin, আর tan কে ভাঙলে পাওয়া যায় sin/cos, এইদিকে থাকতেছে a। তাইলে এদিকেও সাইন এদিকেও সাইন, তাহলে সাইন লসাগু করা যায়, সাইন দিয়ে আমি লসাগু করলাম। দেখো লসাগু করে হর মিলে গেলে উপরে যা আছে তাই লিখতে, উপরে কি থাকে, উপরে থাকে 1, এখানে লসাগু করে হর মিলে গেছে উপরে যা আছে
তাই কস থিটা। তাইলে এদিকে থাকতেছে এ। তাইলে আমি এই অঙ্কটা যদি এদিকে করি, দেখো এখানে এই অঙ্কটা কিছুই করা যাচ্ছে না। একটা অঙ্ক যদি কোনো কিছু করা না যায় তাহলে তোমরা বুঝবেন এখানে বর্গ করতে হবে। তাহলে এই অঙ্কটা কোনো কিছু করতে যাচ্ছে না, মানে এই অঙ্কটা বর্গ করতে হবে তোমাদেরকে। তাইলে দেখো এখানে হচ্ছে 1, তাইলে 1 প্লাস কস থিটা, নিচে থাকতেছে কত সাইন থিটা। তাহলে আমরা এটা বর্গ করে নিই, উভয় পাশে বর্গ করে পাই। তাহলে এখানে এ নাকি তার স্কোয়ার দিয়ে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে দেখো এদিকে থাকতেছে বা বা এখন আমরা যদি স্কোয়ারটা ভেঙে ভেঙে দেই, দেখো 1 প্লাস এই কস থিটা, দেখো আমি 1 প্লাস কস থিটা নিয়ে তার স্কোয়ার দিলাম, আর নিচে কি করলাম সাইন নেকে তার স্কোয়ার দিলাম, সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ স্কোয়ারটা ভেঙে ভেঙে দুজনাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এদিকে থাকতেছে স্কোয়ার। তাহলে উপরে যা আছে তাই, উপরে হচ্ছে থাকতেছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর নিচে যেহেতু সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার সূত্রে জানি আমরা 1 মাইনাস কস স্কোয়ার, যেহেতু উপরে কস থিটা আছে সাইনটাকেও আমাদেরকে পরিবর্তন করতে হবে। সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এদিকে থাকতেছে স্কোয়ার। বা এখন নিচের মধ্যে সূত্র তৈরি হয়, দেখো 1 এর উপর স্কোয়ার দিলে কি হয়, 1 এ হয় মাইনাস কসের উপর স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো আমরা 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাইলে 1 এর উপর যদি আমরা স্কোয়ার দেই 1 এ হয়, অর্থাৎ এটা স্কোয়ার বুঝতে হবে মাইনাস এটা তোমাদেরকে b স্কোয়ার বুঝতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, একটা আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, উপরে যা আছে তাই। তাহলে এখন এইদিকে এইভাবে লিখতে হবে, দেখো বা আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস কস থিটা হোল স্কয়ার আছে না, আমরা হোল স্কয়ারের পরিবর্তে ভেঙে ভেঙে লিখতে পারি 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা। দেখো 1 প্লাস কস থিটা, আবার হচ্ছে 1 প্লাস কস থিটা, আর এখানে যেহেতু স্কয়ার মানে বিষয় সূত্র রয়েছে, তাহলে এখানে লেখা লাগবে যে 1 প্লাস কস থিটা, আর এখানে লেখা লাগবে যে 1 মাইনাস cosec থিটা, cos থিটা। এদিকে থাকতেছে a স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা এদিকে করব, দেখেন সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন। তাহলে এদিকে কি করা, দেখো এখানে 1 প্লাস, দেখেন এখানে 1 প্লাস cos থিটা, নিচে 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কাটা। তাহলে এখন আমরা দেখো উপরে থাকতেছে কি, দেখো উপরে থাকতেছে 1 প্লাস cos থিটা, আর নিচে থাকতেছে 1 মাইনাস cosec থিটা। তাহলে এইদিকে থাকতেছে a স্কয়ার। দেখো এখানে যেহেতু প্রমাণ আছে cos থিটা ইকুয়াল স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1, তাহলে এটাকে কি করা হয়েছে, যোজন বিয়োজন করা হয়েছে। দেখো স্কয়ার নিচে কিছু মানে কি আছে 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যোজন বিয়োজন করব। দেখো এখানে আগে করা হয়েছে বিয়োজন, তারপরে করা হয়েছে যোজন। তাহলে উপরেরটা আমরা কি করব, বিয়োজন করব, নিচেরটা কি করব, যোজন করব। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। আর যোগের বেলায় কোনোদিন চিহ্নের পরিবর্তন হয় না, বিয়োগের বেলায় চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে দেখো আগে উপরেরটা লিখবো, দেখো এইভাবে উপরেরটা লিখবো সুন্দরভাবে। দেখো বা দেখো এখানে হচ্ছে 1 প্লাস cos থিটা, যেহেতু বিয়োজন তাহলে এখানে মাইনাস দিবেন, আবার নিচের হর হচ্ছে 1, তাহলে এখন নিচে বিয়োজন করলে কি চিহ্নের পরিবর্তন, তাহলে প্লাস 1টা হবে মাইনাস 1, আর মাইনাস cos থিটাটা হবে কি প্লাস cos থিটা। এখন কি উপরেরটা বিয়োজন, নিচেরটা কি করবো যোজন, আবার উপরের লব কি 1 প্লাস cos থিটা। তাহলে বিয়োগের বেলা কোনোদিন, যোজনের বেলা কোনোদিন চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এখানে কি মাইনে কি প্লাস 1টা প্লাস 1 হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে কি হবে, দাঁড়াচ্ছে দেখো 1 প্লাস cos থিটা লিখলাম। ঠিক আছে, 1 প্লাস cos থিটা লিখলাম, তারপরে লিখবো 1, তারপরে কি আছে মাইনাস cos থিটা,
যোগের বেলা কোনোদিন চিহ্নের পরিবর্তন হয় না। দেখো এদিকে কি করবো, যোজন নির্ণয় করবো। তাহলে দেখো উপরের লব কি, উপরের লব হচ্ছে স্কোয়ার আর প্লাস, না এখানে মাইনাস করবো যেহেতু বিয়োজন, মাইনাস আর নিচের হর হচ্ছে কত 1, তাহলে স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে বিয়োজন। আর যোজন কিভাবে করবো, এখানে হচ্ছে স্কোয়ার সাথে আবার প্লাস 1 দেবো, এটা হচ্ছে যোজন, এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে যোজন। স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে বিয়োজন, স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে যোজন। যোজন বিয়োজন করা হয় অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য। তাহলে এখানে দেখো কাটাকাটি যায়, -1 আর +1 কাটা, তাহলে এদিকে কাটাকাটি যাচ্ছে যে মাইনাস কস থিটা আর প্লাস কস থিটা কাটা, তাহলে প্লাস কস থিটা প্লাস কস থিটা উপরে যোগ করলে হয় 2 cos থিটা, আর নিচে 1 আর 1 যোগ করলে হয় কত 2, এদিকে থাকতেছে a স্কোয়ার -1 আর নিচে থাকতেছে a স্কোয়ার প্লাস 1, তাহলে এই যে উপরে 2 আর নিচে 2 কাটা, ঠিক আছে। আমার যেহেতু প্রমাণ আসি গেছে দেখো, সুতরাং দেখো cos থিটা ইকুয়াল কত, তাহলে হচ্ছে স্কোয়ার -1 নিচে হচ্ছে স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমার প্রমাণিত, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে চলেন আমরা এখন গ নাম্বারটা সমাধান করব। দেখো এখানে গ নাম্বারটা বলা আছে, দেখো তাহলে গ নাম্বারটা বলা আছে 1/x প্লাস 1/y এগুলো তো √2 হলে প্রমাণ কি থিটার মান নির্ণয় করো। তাহলে দেখেন আমরা গ নাম্বারটা সমাধান করবো। দেখো তাহলে গ নাম্বার অঙ্কটা যেহেতু আমার এখানে দেওয়া আছে 1/x প্লাস 1/y এগুলো তো √2 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখন মান বসাবো। দেখো বা দেখো 1, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে দেখো x এর পরিবর্তে আমরা বসাতে পারি cosec থিটা, এই মাঝখানে প্লাস 1/y এর পরিবর্তে বসাতে পারি sec থিটা, এইদিকে থাকতেছে কত √2, তাহলে বা 1/cosec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা প্লাস 1/sec থিটার পরিবর্তে লিখতে পারি আমি cos থিটা, যেহেতু আমরা জানি 1/sec মানে কি হয় cos থিটা ইকুয়াল কত √2। এই যে আমরা এখন যে অঙ্কটা পাইলাম sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত √2, এটা হচ্ছে বোর্ড বইয়ের 9.2 এর 30 নং সৃজনশীলের খ নম্বর প্রশ্নটা, ঠিক আছে। আর তোমরা যদি বোর্ড বইয়ের প্রশ্নগুলো সুন্দরভাবে শেখো 9.1 9.2 এবং বোর্ড বইয়ের সৃজনশীলগুলো, তাহলে আমি আশা করি তোমাদের কাছে কোনো সৃজনশীল আর আটকেবে না, ঠিক আছে। তাইলে আমরা এটাকে কি করতে পারি, দেখো আমরা যে কোনো একটা আমরা ডানে নিয়ে যাবো, হয় cos থিটা নিয়ে যাবো, হয় sin থিটা নিয়ে যাবো। তাহলে আমরা sin থিটা এখানে রাখলাম, তাহলে sin থিটা, তাহলে এগুলো তো এখানে হচ্ছে √2 প্লাস cos থিটাটা ডানে গেলে কি হবে মাইনাস cos থিটা, ঠিক আছে। এখন এটাকে কি কোনো কিছু করা যায় না মানে, তাহলে কি করবে বড় করতে হবে। তোমরা জানবে যে একটা অঙ্ক যদি কোনো কিছু করা না যায় তাহলে সেই অঙ্কটা বড় করতে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে sin থিটা তার স্কোয়ার দিলাম ইকুয়াল এখানে হচ্ছে √2 মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার, এখানে লিখবেন যে বর্গ করে, যে উভয় পার্শ্বে বর্গ করে, আমি উভয় পার্শ্বে লিখলাম না, এমনিতে লিখলাম যে বর্গ করে, তোমরা লিখবে যে উভয় পার্শ্বে বর্গ করে। এখন আমরা একটা সূত্র জানি, দেখো sin স্কয়ার সমান কি হয় 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল, দেখো এদিকে সূত্র রয়েছে √2টা হচ্ছে a মাইনাস cos থিটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, ওই যে বীজগণিতের বর্গের সূত্র। তাহলে এখন স্কয়ার বানাবো কাক √2, √2 নেগে তার ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার দেবো, মাইনাস সূত্রে 2 এ হলো কি √2, b হলো cos থিটা প্লাস b স্কয়ার বানাবো কাক cos স্কয়ার থিটা। দেখো এখানে এই যে স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, √2টা হচ্ছে a, এখানে মাইনাস আছে মাইনাস, সূত্রে 2 a হলো √2, b হলো cos থিটা প্লাস আবার cos নিয়ে তার স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। তাহলে এদিকে আমরা লিখতে বা এদিকে যা আছে তাই আগে লিখি, মাইনাস cos স্কয়ার a, সরি এখানে এর পরিবর্তে ব্যবহার করতে হবে থিটা, তাহলে থিটা ইকুয়াল এখানে √r স্কয়ার, এখানে √r স্কয়ার কাটা যায় কি থাকে
টু মাইনাস এখানে থাকতেছে টু রুট ওভার টু কস থিটা প্লাস এদিকে থাকতেছে কসেস স্কয়ার থিটা। তাহলে আমরা এই অঙ্কটা যদি আমি এই দিকে নেই দেখো, তাহলে এখানে কি বা দেখো এই দিকের সবগুলো আমি ডানে নিয়ে যাবো। দেখো এইদিকে আমি কি দেবো, জিরো। দেখো এইদিকে আমি জিরো মারলাম, এইদিকে আমি জিরো মারলাম কি কারণে, এইগুলো আমি ওই পাশে নিয়ে যাবো। আগে এগুলো লিখবো, তারপরে এগুলো লেখার পরে এগুলো নিয়ে যাবো ওই সাইডে। তাহলে দেখো এখানে থাকতেছে ইকুয়াল, তাহলে এখানে থাকতেছে টু, এখানে মাইনাস, এখানে টু, টু রুট টু, এখানে কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে এই প্লাস ওয়ানটা এই পাশে লিখে মাইনাস ওয়ান, আর মাইনাস কস থিটাটা হবে কি প্লাস প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে কি করা যায় দেখো, দেখো এটাকে বা দেখো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, এটাকে ঘুরিয়ে লিখে শূন্যটা এখন আমি ডানে নিয়ে যাবো। এখন হচ্ছে টু মাইনাস টু রুট টু কস থিটা, এখানে প্লাস কসেস স্কয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কসেস স্কয়ার থিটা। তাহলে ইকুয়াল ডান দিকে আমরা দিতেছি জিরো। তাহলে এখানে দেখো এখানে কস স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা যোগ করলে হয় কত, টু কস স্কয়ার থিটা, টু কস স্কয়ার থিটা, এখানে থাকতেছে মাইনাস টু রুট টু কস থিটা। তাহলে প্লাস টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কি হয়, প্লাস ওয়ান, ইকুয়াল কত জিরো। তাহলে দেখেন, তাহলে এদিকে এটা যদি আমরা সূত্র করি, তাহলে এটাকে যদি আমরা কি করি, যদি আমরা এটাকে আমরা কি করি সূত্র করি, তাহলে এটাকে যদি আমরা সূত্র করি দেখো, তাহলে এটাকে যদি আমি সূত্র করি দেখো, এখানে যদি আমি রুট টু নেই, এখানে হচ্ছে রুট টু কস থিটা তার হোল স্কয়ার দিই, তাদের স্কয়ার দিই, দেখো রুট টু কি টু থাকতেছে, কসের স্কয়ার কস স্কয়ার, এখানে মাইনাস টু, এই হচ্ছে রুট টু কস থিটা, বি হলো ওয়ান প্লাস ওয়ানের স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার, এগুলো তো জিরো। এই সূত্র কি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার, এ হচ্ছে কি রুট টু কস থিটা মাইনাস বি হচ্ছে ওয়ান তার কি হোল স্কয়ার, এগুলো তো জিরো। তাহলে বা এখানে স্কয়ারটা রুট করে দেবো আমি, দেখো রুট টু কস থিটা, তাহলে মাইনাস ওয়ান, তাহলে স্কয়ারটা আমি জিরো রুট করে দিই, তাহলে জিরো রুট করলে কত হয়, জিরো হয়। তাহলে বা এখন রুট কি, এখন মাইনাস ওয়ানটা আমি ডান পাশে নেবো, থাকতেছে দেখো কস থিটা, মাইনাস ওয়ানটা এদিকে গেলে প্লাস ওয়ান, এখানে রুট টু এর সাথে গুণ আকার আছে, ডান পাশে কি করে দেবো ভাগ। তাহলে এখানে থাকতেছে বা, তাহলে এখানে দেখো এখানে কস থিটা, কস কত ডিগ্রি মানে হাফ, তাহলে কস 45 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে দুই ভাগ থেকে কস বর্জন করে দাও, তাহলে এখানে থাকতেছে থিটা কত 45 ডিগ্রি। তাহলে এটা হবে নির্ণয়ের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।